ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই, কি অবস্থা সবার? আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর তোজোদের স্কুলে রয়েছে আজকে ফটো সেশন। আমাদের মানে এইগুলো ছিল না, কি বলুন তো, মানে পার্টিকুলার যে ক্লাসের ক্লাস টিচার তাদের সঙ্গে বসে একসাথে মিলে গ্রুপ ফটো তোলা হবে। আমাদের সেই কপিটা একটা করে কপি আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সো ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আজকে তো একটা পার্টিকুলার ড্রেস পরে গেছে, রেগুলার ড্রেস, পিটি ড্রেসে এটা পসিবল না, যদিও আজকে ওদের পিটি ডে। তো বাবা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে চলে গেছে বাজারে। সেদিনকে তো ইলিশ মাছ নিয়ে এসেছিল। খাওয়ার পরে আমার সে কি যাতা ভাবে গা গুলাতে শুরু করেছিল। আর কালকে তো সানডে ছিল, তো কালকে আপনাদের সাথে কোনো রকম ব্লগ আমি শেয়ার করিনি। কালকে চিকেন নিয়ে এসেছিল, সেই চিকেনটা খেয়েছিলাম, সেই তেমন তেমন ভাবে খেয়েছি। আর আজকেও বাবাই বাজারে চলে গেছে, বলেছে তো আমি বলছি ইলিশ মাছ খাবো। বললাম আমি ইলিশ মাছ খেলে আমার খুব অস্বস্তি হচ্ছে, গা গুলাচ্ছে, যার জন্য আমি ইলিশ মাছ খাবো না। ও বলেছে যেই মাছটা পাবো, মানে রুই কাতলা যেটা ভালো হবে টাটকা দেখে সেটা তোমার জন্য নিয়ে আসবো। কত কি করছে আমার মুখে রুচি আনার জন্য, কিন্তু কি করবো বলুন, আমি না খেতে পারছি না। কিন্তু আমার জন্য কত রকমের বিস্কিট, আমি যদি বিস্কিট খেতে খুব ভালোবাসি, কত রকমের বেকারি, এই বিস্কিট, আচার টাচার সব এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে। আর কাজ বলতে এখন ইদানিং যাবত আমার কাজের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ সেরকম ভাবে আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। খুব ক্লান্ত হয়ে পড়ি আমি খুব চটজলদি, খুব কষ্ট হয়। ঘরের কাজ বলতে আমি শুধু বাবার ঘরটা, ডাইনিংটা ক্লিন করেছি, আমাদের বেডরুমটা জায়গা তাই হয়ে আছে, করবো। আর বরকে বলেছি আজকে বর চপ নিয়ে এসো, চপ দিয়ে মুড়ি খাবো। ইচ্ছে করছিল চপ দিয়ে মুড়ি খেতে, বললো ঠিক আছে আমি আসার সময় চপ নিয়ে আসবো। তো আমাকে ব্রেকফাস্টের জন্য কিছু করতে হচ্ছে না, বাবাও বেরিয়ে গেছে। আর বাবাও বেরিয়ে গেছে। তোজোকে আজকে দিয়েছি টিফিনে ব্রেড। ব্রাউন ব্রেডটা পেলাম না, এমনি ব্রেড দিয়েছি। ব্রাউন ব্রেডে কি হয় বলুন তো, আটার তো হজম করতে সুবিধা হয় বাচ্চাদের। আর দেখবেন বাচ্চাদের এমনি ডাইজেশন প্রবলেম লেগেই থাকে, আজ এই কাল ওই পরশুদিন ওই লেগেই আছে। তার জন্য আমার মনে হয় টিফিনে ব্রাউন ব্রেডটা দেওয়াই উচিত। কাপড় জামা ভিজিয়ে দিয়েছি, এখানে কাপড় জামা ভিজিয়েছি। আর ঠাকুরের কাজ আমি এখন করিনি, ওগুলো বাবা করছে। আমি বেশ ফ্রি ভাবে রেখে দিয়েছি, আছি রয়েছি। আমার বরের মানে আদেশ অমান্য করে কি করে যে বেশি কাজ করার দরকার নেই, নিজে সুস্থ হও, ভালো হও, তবে কাজ করবে। আর যেটা খেতে ভালো লাগে বলো, এনে দেবো, খাও। খেতে হবে, না খেলে শরীর খারাপ হয়ে যাবে। ওর বক্তব্য হলো আমরা তোমার উপর নির্ভর করে আছি, তুমি যদি ভালো না থাকো তাহলে আমাদেরকে কি করে ভালো লাগবে। এটা তো সত্যি কথা, কিন্তু কি করবো বলুন, শরীর খারাপটা তো আমি ইচ্ছা করে করিনি। কাপড় জামা ভাঁজ করে রেখেছি, যেগুলো তোজোর বাবাইয়ের আমার রয়েছে সেগুলোকেও একবার ঘরে ভাঁজ করে রেখে দেবো। বাঘের মুখে আমি বেড ঝাড়ু চালিয়ে দিলাম, কি সাহস দেখেছেন আমার, দিয়ে দিয়েছি। এখানে কাপড় জামাগুলো রয়েছে, তার মধ্যে এগুলো ছাড়তে হবে আর কি, মানে এগুলো হচ্ছে কিছুটা বাবাইয়ের, একটা আমার, বাকিগুলো তোজোর গুলোকে নিয়ে গিয়ে আমি এখন রেখে দেবো ঘরে। আর আমাদের বিছানাটা ঝাড়বো, তো আগে এগুলোকে রেখে দিই। এখানেও স্তবাকার হয়ে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, এগুলোকে ঝাড়তে হবে। এখানে বাবাইয়ের জামা কাপড়গুলো আমি ওর থাকে একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। রয়েছে আমারটা, এখানে বোর্ড টোড যা ছিল সমস্ত রকম পরিষ্কার করে, আয়না টায়না একদম ক্লিন করে দিয়েছি, এইসব সাইডগুলো। বাবাই বাজার থেকে চলে এসছে, এটা হচ্ছে আমার বরমশাই মুড়ি, রেডি করে নিলাম। হীরা থেকে জিরে সব আছে। আর এটা হচ্ছে আমার, তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিই, নাহলে বেচারি আমার চিন্তায় বরমশাই শুকিয়ে গেল। বাবা পাশ হাট করে না, আমার চিন্তায় শুকিয়ে যাচ্ছে আমার বরমশাই। সকাল থেকে কোথায় কি বললাম, যেটা সত্যি সেটা তো বললাম, আমার জন্য কত টেনশন করছে। আমাকে দেয় আমার থেকে ভাব, আমি দিতে পারি না। একটা কিশমিশ আছে, আমাকে ভালো লাগে কিশমিশ খেতে। দেখো না মুখের স্বাদটা যদি ফেরে। মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে আজকে। হ্যাঁ, তুমি রান্নাটা করে দাও না। যদি পারতাম তাহলে তো হয়েই যেত। আমি যেটা পারি সেটা তো করেইছি, চিকেনটা করেছি, ইলিশ মাছ করেছি। আমি খাবো না চিকেন, ইলিশ খাবো না, রুই মাছ নিয়ে এসছো, ওটা করে দাও, ভালোই তো করো। আসলে কি বলুন তো, মুখে কিছু রুচি পাচ্ছি না, কি হচ্ছে বুঝতে পারছি না। এরাও খেতে পারছে না খাবার দাবার। ব্রেকফাস্ট করিনি, মুখে লঙ্কা দিয়েছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। কুট লঙ্কাটা ডান, বাটনা বাটা এখনো হয়নি, রান্না কি হবে। তো দেখুন এখানে পালং শাক হচ্ছে, এখানে ফুলকপি আলু গাজর দিয়ে তরকারি হবে, আর মাছ রয়েছে। এখানে বাটনার জন্য সমস্ত রকম মশলা টসলা রেডি হয়ে রয়েছে। বলুন চটপটি করে রান্নাটাকে সেরে নিই। মাছ
কাপড় চা আর একটা বিস্কিট নিয়ে এসছি হাতে করে। রান্না হচ্ছে এদিকে, এখানে একটু বসি আর চাটা নিয়ে এনজয় করি। স্কুল থেকে এসে স্নান খাওয়া দাওয়া একদম পুরো কমপ্লিট, তাই না শোনা? হ্যাঁ, আর আজকে ফটো সেশন কেমন হয়েছে? ভালো করেছো? আচ্ছা। আর এইদিকে আমারও স্নান যা হলো, বাবাই ঢুকলো, এবার আমরা করবো খাওয়া দাওয়া। আজকে দেখলাম দেরি যখন হচ্ছে ওকে একবার স্নান করে খাইয়েই দিই, এমনিতেও দেরি হচ্ছে এমনিতেও দেরি হচ্ছে। এবার চুল আসবে, সিঁদুর টিঁদুর পরে দেবা দেবীতে খেতে বসবো। হয়ে গেছে, বাবা হয়ে গেছে, বাবার জন্য জল বসিয়ে দেওয়া হয়েছে। আর সিঁদুরটা পরবো। আমরা বাঙালিরা দেবেন বিয়ের পর শাঁখা সিঁদুরে, শাঁখা নেওয়াতে বা পলাতে আমরা সিঁদুরটা খাই। এর বলে নাকি স্বামীর দীর্ঘায়ুর জন্য, স্বামীর আয়ু বাড়ে স্ত্রীরা এরম করলে, তার জন্য। আর চলুন এবার আমি সিঁদুরটা ঠিকই খেতে বসে যাবো। বাবার প্রায় বেশিক্ষণ লাগবে না, ছেলেদের স্নান হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মেয়েদের দেখবেন স্নান হতে একটু দেরি হয়ই হয়। স্নান, মেকআপ, খাওয়া দাওয়া তো বেশি দেরি হয় না। বাবার খাবার ঢাকা আছে, এখানে আমার খাবার, মানে বাবাই খেতে বসে গেছে। তো এবার খেয়ে নেব, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টাটা ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নিউ একটা ব্লগে।